আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানি। আমার ছেলেরা আজকে বায়না করেছে বিরিয়ানি খাবে, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মাখাবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, টমেটো সস, লেবু, টক দই এগুলো দিয়ে একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে একটু বিরিয়ানির মশলাও দেব, লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভালোভাবে নরমাল ফ্রিজে রেখে দেব। এটা রেখে দিয়ে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখন আমি চলে যাব, ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডিমটাকে ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলেই আমি আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। আধা ঘন্টা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি মাংসটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষাবো। সময় নিয়ে অল্প আছে ভালো করে সময় নিয়ে অনেক সময় নিয়ে কষাবো। একটু বেশি সময় নিয়ে কষিয়ে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। একটু পরেই দিয়ে কষাবো। কষানো প্রায় অনেকক্ষণ হয়ে গেলে, 10 মিনিট হয়ে গেলে আমি আবারও একটু গরম পানি দিব। আমি একটু একটু করে 2 বারে গরম পানি দিয়ে মাংসটাকে কষাবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে নামিয়ে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে গরম মশলা, দারচিনি, লবণ, খাবার তেল দিয়ে পানি গরম করে ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তারপরে ফুটে যাবে। ফুটে 8 থেকে 10 মিনিট ফুটাবো। প্রায় 80% মতো চাল ফুটে গেলে আমি চালগুলি উঠিয়ে নেব। এখন রাইস কুকারের একটা বোলের মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। সুন্দর করে প্রথম চালগুলো ভালোভাবে দেব। ভাত দিয়ে মাংসগুলো দেব লেয়ার করে, দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিব। দিয়ে এখন আবার ভাত দিয়ে দিব কিছু, দিয়ে আবারও মাংস দিয়ে দিব, কষানো মাংসটা। এখন আবারও এখানে ভেজে রাখা আলু, ডিম সব কিছু সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিব বেরেস্তা। এখন আবারও ঢেকে দেব এই ভাত দিয়ে। এখন দেওয়া হয়ে গেলে উপর থেকে বেরেস্তা দিয়ে সাজিয়ে দেব। এখন এখানে দিয়ে দিব খাঁটি ঘি, 3 চামচের মতো খাঁটি ঘি দিয়ে দেব। দিয়ে এখানে আরও দিয়ে দেব জাল দিয়ে রেখেছিলাম দুধ। দুধের সাথে দিয়ে দিব 1 চামচ মিঠা আতর। মিঠা আতরটা মিশিয়ে এখানে ঢেলে দেব। দিয়ে আমি কুকারে প্রায় 20 মিনিটের মতো বসাবো। বসানো হয়ে গেলে কুকার অটোমেটিক হয়ে গেলে অফ হয়ে যাবে। ফুটার মধ্যে আমি একটা কাগজ গুজে দেব। 20 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে সুন্দর হয়েছে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার